আজি ঘটনা এয়া হল আমার গোলকগঞ্জ সমষ্টির অন্তর্গত আমার আগমনী বিধানসভা গোলকগঞ্জ বিধানসভার এলাকা শিঙিমারি অঞ্চল সুবাহানৰ ঘৰৰ ওচৰৰ ৰাস্তা এই অৱস্থা। আজি মানুহ এটা বেমাৰী লৈ যাব পৰা নাই, যি অৱস্থা হৈছে এইটো ৰাস্তাত আজি ওৱা কৰিব লগা হৈ গৈছে। কি কাৰণে আজি সুবাহানৰ ঘৰৰ ওচৰৰ ৰাস্তা সুবাহান আজি চাব সময় নাই। আজি সি এটা বিধায়ক, আজি তাৰ ঘৰৰ ওচৰত লগা আজি মৰাঘাটৰ জিবি এইটো এলেকা আজি শিঙিমাৰি মেইন ৰাস্তা হয়। এইটো আমাৰ অনবৰতে মানুহ আপডাউন কৰে, বাইক চাইক অহা যোৱা কৰি আহিব পৰা নাই। ইমান টোটো চটো আজি ডেলিভারি মানুষজন যায়, ডেলিভারি এটা লৈ যাব পৰা নাই। আমার কথা হল যে আমার এই রাস্তাটা ধরেন একরকম ন্যাশনাল হাইরোডের মতো রাস্তা। আমার এই অঞ্চলের যত লোক সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা হয়। 3-4 গ্রামের লোক এই একই রাস্তা দিয়ে যায়, আর বাকি রাস্তাগুলো তো ভাঙচুর হয়ে গেছে গা। তা এই রাস্তার আমার যেটা পরিস্থিতি, কোনো একটা গাড়ি বা কোনো একটা সাইকেল কোনো একটা বাইক নিয়ে যাওয়ার মতো না। এমন যে আমরা দুর্ভিক্ষ করে গেছি যে একটা বেমার আজার হলে কোনো রুগী যে নিয়ে যে আমরা ফস করে যে হাই রোডে যায় উঠবো এই সমর্থ আমাদের নাই। সরকারক কি জানাবো? সরকারে আমার এই বিষয়ে আমার এমপি সাহেবেরও মানে আমি একটু করি। আর তারপরে আমার বিধায়ক যে আছে গোলকগঞ্জ সমষ্টির সোবান আলী সরকার, ইনি তো ভোট নিয়ে মস্তরফ বাবুরাম হয়ে গেছে গা। ইনি আর কোনো রাজ্যের খা খবর নেয় না, দেশের কোনো খা খবর নেয় না। ওনার নিজের তবিল গরম করার জন্য এই ব্যবস্থা নিছে উনি, যে আমরা এমন বোকা, এই গোলকগঞ্জ সমষ্টির মানুষ এমন বোকা হইয়া যে ওনাকে যে যান পরান ছাড়িয়া দিয়া খাইটিয়া পয়সা পাতি দিয়া পর্যন্ত ভোট দিছে ওনাকে। কিন্তু উনি কোনোদিন মরাঘাট ধরার আইসা আঙ্গরে রাস্তাঘাট দেখলো না। কোনোদিন আঙ্গরে নদীটার জন্য আমি কয়েকবার ওনার কাছে গেছি, কয়েকবার দরখাস্ত পর্যন্ত দিছি, কিন্তু উনি আমগরে কর্ণপাত করে না। ওনার নিজের চিন্তা নিয়ে উনি নিজেও আসে না। এই সমস্ত এমএলএ দিয়া কি কাজ হবে আমগরে এই জায়গা? কোনো দেশের উন্নতি হয়? হ্যাঁ, এই সমস্ত এমএলএ দিয়ে আমগর দেশের কোনো উন্নতি হয়? কোনো রাস্তাঘাট দেখে না। উনি অন্য জায়গায় কাম করে আইসে আমগরে জায়গায় গল্প করে, ওনার বাড়িতে গেলে হারে গল্প করে আমি অন্য জায়গায় কাম ধরছি, তমুক জায়গায় কাম ধরছি। কিন্তু আমার মরাঘাট ধরের 1 নম্বর কংগ্রেসি মানুষ, একদম হাইস্ট ভোট দেয় ওনাকে। অথচ এই মরাঘাট ধরে উনি কোনোদিন আইসা দেখলো না যে এই মরাঘাট ধরের মানুষের কি দুঃখ দুর্দশা, কোনোদিন উনি নজর দিয়ে দেখলো না। কয়েকবার ওনার বাড়িতেও গেলাম, যাই হাইরা কতবার দরখাস্ত দিলাম, উনি এই রাস্তা খারাপ দেখে আইছে না। আর সেই রাস্তার কোনো মেরামতি উনি করে না। ঘটনা মানে কি, আমার একটু রাস্তায় এনেকুৱা পিছপৰা ৰাস্তা, আমি চলিব পৰা অৱস্থা নাই। আপোনালোকে তো চাইছে কি অৱস্থা, ইয়াত মানুহ কেনেকৈ অহা যোৱা কৰিব? অহা যোৱা কৰাৰ কোনো ব্যৱস্থাই নাই ইয়াত। সেইকাৰণে আমি আমাৰ ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ ওচৰত এইটো অনুৰোধ জনাওঁ যে অতি সোনকালে ইয়াৰ কিবা এটা বিধি ব্যৱস্থা কৰিব লাগে। আমাৰ ইয়াত কিবা ৰোগী হ'লে বা ডেলিভাৰী হ'লে লৈ যাব পৰা অৱস্থা নাই। আমি খোজকাঢ়ি যাব নোৱাৰোঁ, বাইক লৈ যাব নোৱাৰোঁ, ৰিক্সা লৈ যাব নোৱাৰোঁ, কোনো পথেই চলিব পৰা অৱস্থা নাই। গতিকে আমি এইখিনি ইমান অসুবিধা ভুগি আছোঁ, আমাৰ চৰকাৰে অলপ কাণচাৰ দিলে আমি এইটো অনুৰোধ জনাইছোঁ। হয়, আপুনি চৰকাৰক কি জনাব? চৰকাৰৰ ওচৰত আমি টানি এইটো অনুৰোধ জনাওঁ যে অতি সোনকালে আমাৰ এইখিনি এই গাঁওখনৰ অত্ৰ অঞ্চলৰ মানুহ যোৱা হোৱা ৰাস্তা এই ৰাস্তাটোৰ কিবা এটা সুব্যৱস্থা কৰিলে ইয়াত যদি কিবা মানে চলা ফেৰাৰ যদি কিবা সুবিধা হয় তেনেকুৱা অৱস্থা কৰি দিলে আমি নথৈ আনন্দিত হ'ম। এইখিনিয়ে আমার অনুরোধ সরকারের ওচৰত। আমার এই রাস্তাটাতে মানুষ যাওয়ার সেই অসুবিধা হয়েছে। আমার তরিকামা রাস্তাটা ই করে দেন লাগে, আর নদী আঙ্গুর ধুসা কম্বল খেতা কিচ্ছু লাগে না। আমার এই নদী বান্ধা লাগে, নদী যদি ভাঙ্গা যায় আমরা ধুসা কম্বল খেতা এটা দিয়ে কি করবো? আঙ্গুর নদী নাগে। সরকারক আপনি কি জানাবো? সরকারের অনুরোধ জানাইছি তাড়াতাড়ি নদীটার ব্যবস্থা, রাস্তাটার ব্যবস্থা করার লাগে। সবার না যে ভোট পাইছে আমার না একটা রাস্তার কোনো কেয়ার না নেই না, কোনো মানুষের দাম দেওয়া কাউরে মুই নাই, এইরকম কথা কয়। তাহলে আপনারা কি করবো? এই রাস্তা যে হারমোন করিয়া তোমার সে চিন্তা করা লাগবে। হ্যাঁ, একটা মন্দির একটা দিচ্ছে, তাও এইরকম করে দিচ্ছে। তাহলে কোনটা করবে? মন্দিরে আগলে রাস্তা মানুষ যদি যাবার না ভাই, অ্যাক্সিডেন্ট হওয়ার দিচ্ছে, কারণ যদি কোনো না হয়, তাহলে আমরা কি করবো? না মানুষ এটি না যে যাবার না ভাই, টোটো দিয়ে সে কালকে পড়িয়েছে, তাহলে মানুষগুলো কি করবে? এটি না হ্যাঁ, সমান একটাই আমলে হয়েছে, এই যে মরা বাজার তা কিছুই করি পাওয়ার ধরে নাই। হ্যাঁ, তাহলে কেমন আমলে ইনে করছে? ডিমৰীয়াবাসীৰ বাবে সুখবৰ। সোণাপুৰৰ তেতেলিয়াত মুকলি আদিত্য ক্লিনিক এণ্ড ডায়েগনষ্টিক চেণ্টাৰ। য'ত ৰোগীৰ বাবে উপলব্ধ ফাৰ্মাচী, ডিজিটেল এক্সৰে, ছুপাৰ স্পেচিয়েলিটি OPD ক্লিনিক, ডে কেয়াৰ চেণ্টাৰ, ECG 2D ইকো, এণ্ডোস্কোপি, হোল্টাৰ ষ্টাডি, আল্ট্ৰাছাউণ্ড 2D 3D, PFT, TMT, EEG।
বিশেষকৈ হৃদৰোগৰ সকলোবোৰ পৰীক্ষা নিৰীক্ষা কৰিব পৰা ব্যৱস্থা উপলব্ধ আদিত্য ক্লিনিক এণ্ড ডায়েগনষ্টিক চেণ্টাৰত। উপলব্ধ উন্নতমানৰ মেচিন, দৈনিক 8 বজাৰ পৰা সন্ধিয়া 5 বজালৈ অভিজ্ঞ চিকিৎসকে প্ৰদান কৰিব চিকিৎসা সেৱা। উপস্থিত থাকিব বিভিন্ন গুৰুত্বপূৰ্ণ বিভাগৰ চিকিৎসক যেনে মেডিচিন, চাৰ্জাৰী, গাইনী, শিশুৰোগ বিভাগ আৰু অন্যান্য। যোগাযোগৰ নম্বৰ 9365560093 অথবা 6002154585।